আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো WBJEE 2025 যারা কোচিং নিচ্ছিলে তাদের জন্য খুব সুখবর, ফাইনালি চলে এসেছে তাদের জন্য WBJEE ইনফরমেশন বুলেট। তো তোমাদের সেই বুলেটটা তোমাদের মধ্যে শেয়ার করব। আর এই ইনফরমেশনটা যে PDF রয়েছে সেই PDFটা আমি টেলিগ্রামে দিয়ে রেখেছি। তো টেলিগ্রামে যারা আমার সঙ্গে যুক্ত হতে চাও বা এই পিডিএফটা পেতে চাও তারা টেলিগ্রামে এই ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে যুক্ত হবে। সেখান থেকে তোমরা এই ভিডিও না এই ইনফরমেশনটা পেয়ে যাবে। সেখানে তোমাদের সব কিছু ডিটেলসে দেওয়া আছে, সিলেবাস, কে কোন ইঞ্জিনিয়ারিংয়ে কোন ডিপার্টমেন্টে যাবা, কত কি ফ্যাসিলিটি বা আরও বিভিন্ন কিছু আছে, সেগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো এই আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইনফরমেশন বুলেটের যে প্যাটার্ন রয়েছে, কি প্রসেসে এক্সাম হবে, তারপরে কত মার্ক থাকবে, কোন কোন সাবজেক্ট থাকবে, MCQ হবে না অনলাইন হবে না অফলাইন হবে, এইসব সম্বন্ধে আলোচনা করব। ফিস কত, আর আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে জয়েন হতে পারবে। তো চলো আমরা ইনফরমেশনটা কিছুটা হলেও দেখে নিই, আর বাকিটা তোমরা সেই টেলিগ্রামে যুক্ত হয়ে সেখান থেকে পেয়ে যাবে। তো অবশ্যই, আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যেটা একটা পরীক্ষা, যেহেতু প্রায় পরীক্ষা কাছে গিয়েছে, তো তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসে সেগুলো নিয়ে অতি শীঘ্রই আমি ভিডিও আপলোড করব। WBJEE প্রিভিয়াস ইয়ারের যে টপিক থেকে যে কোশ্চেনগুলো এসে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের কি এক্সামে একটু বুঝতে সুবিধা হবে এই টাইপের কোশ্চেন আসছে। ম্যাথ কোশ্চেন তো আর রিপিট হবে না, আর আমার সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, তো ফিজিক্স কেমিস্ট্রিটা আমি বলছি না, ম্যাথেরটাই চলো দেখে নিই। তো ইনফরমেশন ব্লুটে কী বলছে, ডেট অফ এক্সামিনেশন তোমাদের 27/4/2025 এপ্রিল মাসের 27 তারিখে রবিবারে এই এক্সামটা হবে। তাহলে এর সাবজেক্টটি কী রয়েছে, ম্যাথ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। পেপার 1 হবে ম্যাথ, পেপার 2 রয়েছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। এটা OMR বেসিসে হবে, মানে তোমাদের এক্সামটা হবে অফলাইন। এটা হচ্ছে শিডিউল, প্রথমটা মানে ম্যাথ হবে 11টা থেকে 1টা, তারপরে 1 ঘন্টা রেস্ট, তারপরে 2টো থেকে 4টা হচ্ছে 2 ঘন্টা হচ্ছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। এবার কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে এখান থেকে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, টেকনোলজি রয়েছে, ফার্মাসি অ্যান্ড কী বলছে আর্কিটেকচার, এইগুলো ডিপার্টমেন্টের জন্য, মানে এগুলোতে যারা নিয়ে পড়বে পরবর্তীতে অ্যাডমিশন হবে। যেমন যাদবপুর রয়েছে, কলকাতা ইউনিভার্সিটি রয়েছে, ম্যাকআউট রয়েছে, তো এখান থেকে তোমরা কাউন্সিলিং করে সেখানে ভর্তি হতে পারবে। কোশ্চেন প্যাটার্ন, ম্যাথের জন্য কোশ্চেন প্যাটার্নটা আমরা আলোচনা করে নিই। এটা হবে MCQ বেস, 3টে ক্যাটাগরিতে তোমাদের ভাগ রয়েছে। তাহলে ম্যাথের থেকে আসবে, প্রথম ক্যাটাগরি থেকে আসবে 50টা MCQ, এখানে নেগেটিভ মার্ক থাকবে -1/4। এখান থেকে আসবে 15টা কোশ্চেন, নেগেটিভ মার্ক রয়েছে -1/2, আর ঠিক হলে হবে 2 মার্কস। আর ক্যাটাগরি 3 রয়েছে 10টা কোশ্চেন, এখানে কোনো নেগেটিভ মার্ক নেই, কিন্তু এটা MCQ না, এটা SAQ মানে MSQ মানে মাল্টিপল সিলেক্ট, একের থেকে বেশি উত্তর থাকবে এবং পার্শিয়াল নাম্বার পাবে। তোমরা যদি ধরো 2টো অ্যান্সার সঠিক হয়েছে, একটা অ্যান্সার দিয়েছো, তাহলে পার্শিয়াল নাম্বার পাবে, আর ভুল দিলে নেগেটিভ হবে না, তোমরা 0 পাবে। এখানে নাম্বার ম্যাথ থেকে আসবে 75টা কোশ্চেন, মার্ক হবে 100, টোটাল মার্কস। সেরকমভাবে ফিজিক্সে আসবে 30টা কোশ্চেন, এখান থেকে ক্যাটাগরি 2 থেকে 5টা, ক্যাটাগরি 3 থেকে 5টা, টোটাল হবে 40টা, মার্কস 50। কেমিস্ট্রি থেকেও সেম প্রসেস, ফিজিক্স আর কেমিস্ট্রি সেম প্যাটার্ন। তাহলে এবার আমরা আসি ফিজ কত। ফিজ হচ্ছে জেনারেলদের জন্য মেলে হচ্ছে 500, ফিমেল হলে 400, আর আদার হলে 300, মানে আদার ক্যাটাগরি বলে থার্ড জেন্ডার, SC ST OBC ABC মানে ক্যাটাগরি যদি থাকে তোমার, তাহলে সেটা মেলে 400 টাকা, ফিমেল হলে 300, আর আদার হলে 200 টাকা লাগবে। আর ইমেজ, তোমরা তো জানো ফর্ম ফিল আপে ইমেজ আর সিগনেচার আর ক্যাটাগরি সার্টিফিকেটটা লাগে প্রায়। তাহলে ইমেজ হলে তোমাকে 10 KB থেকে 2 KB আপলোড করতে হবে, সাইন 4 থেকে 30 KB, আর ক্যাটাগরি মোটামুটি 100-200 মতো, তাহলে KB মতো। তাহলে JPG ফর্মে তোমরা এগুলো আপলোড করতে হবে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। এবার নেক্সট আমরা ক্লাস 11 সেমিস্টার 1-এ ক্লাস করাচ্ছিলাম, সেখানে সিকোয়েন্স সিরিজ শেষ করেছি, আর ইউনিট 1টা পুরোপুরি প্রায় শেষ। তো সেখানে তোমরা যারা দেখোনি সেই লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তো আজকে এই পর্যন্ত থাক, চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।